আগরপাড়া স্টেশনে হঠাৎই দেখা গেল এক অভিনব দৃশ্য। হ্যাঁ, ট্রেনে উঠেছেন তৃণমূল নেতা, হাতে রয়েছে ঝালমুড়ি। তিনি কি ঝালমুড়ি বিক্রি করছেন? এবার সেটাই জানার বিষয়। আর তাকে সেই দৃশ্যে দেখে সাধারণ যাত্রীরা কিন্তু স্বাভাবিকভাবেই চমকে উঠেছেন। এবার জানার বিষয়, এটা কি শুধুমাত্রই ভোটের প্রচারের জন্য, মানুষের কাছাকাছি আসার জন্য, নাকি এরই মধ্যে রয়েছে কোনো প্রতীকী বার্তা? উনি আমাদের কাছে না একটা আশীর্বাদ, মানে মোদি যত আসবে আমাদের হারানো যৌবন তত ফিরে আসবে। উনি যতবার এই মুড়ির দোকানে গিয়ে নাটক করবেন, পরের দিন থেকে আমরাও সকালবেলা বেরিয়ে মুড়ি খেতে থাকবো। এটা হচ্ছে মোদির ওই ঢপলি বলে, এটা ঢপ দেওয়ার চেষ্টা। আমার মনে হয় লাস্ট মোদি আসবে ওই রাস্তার মেথর আছে পরিষ্কার করে, কারণ ওদের তৈরি সুইপার হিসেবে, কারণ ওদের তৈরি করা নোংরা কে ফেলবে। উল্লেখ্য, কিছুদিন আগেই নরেন্দ্র মোদীজি কলকাতা সফরে এসে ঝালমুড়ির স্বাদ গ্রহণ করেছিলেন, আর আজকে মদন মিত্র আগরপাড়া স্টেশন থেকে ঝালমুড়ি বিক্রি করেছিলেন। অর্থাৎ রাজনৈতিক মহলে অনেকেই বলছেন এই বিষয়টি কিন্তু রাজনৈতিক বার্তা বহন করছে। অর্থাৎ প্রচার এবং লড়াইয়ের মাঝখানে এই ঝালমুড়ি বিক্রি পর্ব নিয়ে কী বলছেন কামারহাটির বিধায়ক হিসেবে যাকে মনোনীত করা হয়েছেন মদন মিত্র এবং তার কর্মীবৃন্দরা। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। নরেন্দ্র মোদীকে আজকে দিল্লি থেকে ওয়েস্ট বেঙ্গলে আসতে হচ্ছে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য। এর জন্য তিনি গাড়ি থেকে নেমে একটা ঝালমুড়ির দোকানে যাচ্ছে ঝালমুড়ি কিনতে। ওর নাম মুখে নেওয়া মির্জাফর, শুভেন্দু অধিকারী মির্জাফর। একেবারে এভারগ্রিন মদন মিত্র আজকে চোখে পড়ছে, কি বলবেন? কিছু করার নেই। এই উনি মানে উনি আমাদের কাছে না একটা আশীর্বাদ, মানে মোদি যত আসবে আমাদের হারানো যৌবন তত ফিরে আসবে। উনি যতবার এই মুড়ির দোকানে গিয়ে নাটক করবেন, পরের দিন থেকে আমরাও সকালবেলা বেরিয়ে মুড়ি খেতে থাকবো। এই যে মুড়ি খেতে খেতে উনি বললেন যে প্রতিশ্রুতিগুলো, 2 কোটি টাকা, 15 লাখ, 2 কোটি চাকরি, 15 লাখ ক্যাশ, 3000 করে ব্যাংকে, আজ পর্যন্ত একটা সত্যি কিছু হয়েছে? উনি আবার এই মুড়ি খেতে খেতে আবার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তৃণমূল যা বলে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। আমাদের যা যা প্রতিশ্রুতি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি লাস্ট যুবসাথী, পথশ্রী, প্রত্যেকটা জায়গায় করছি। মোদি শুধু আসছে মারিচ রাক্ষস যেমন একটা বেশে এসছিল, সাধুর বেশে রামের কাছে, সেরকম নরেন্দ্র মোদী নানা চরিত্রে স্টেজ রিহার্সাল দিয়ে, ওর আর্টিস্টকে দিয়ে, ড্রেসারকে দিয়ে নানা সাজে আসছে। এটা বন্ধ হোক, মানুষ জানুক যে মোদি কালজেন এটা খেয়ে গেছে। এটা মোদির খাবার নয়, এটা নাটকের খাবার। একটুখানি খেয়ে মুখ দিয়ে তু করে ফেলে দিয়েছে, কিন্তু আমরা এই মুড়িটা খুব দিয়ে খাই, মানে মন দিয়ে খাই। বাঙালিয়ানা আছে এর মধ্যে, মোদি কি বাঙালিয়ানার চেষ্টা করছিলেন? বাঙালিয়ানা না, এটাকে বলে একটা গান আছে জানো, ঢপলি বলে, ঢপলি বাজা। এটা হচ্ছে এরা ঘুঙরু, এটা হচ্ছে মোদির ওই ঢপলি বলে, এটা ঢপ দেওয়ার চেষ্টা। উনি বাঙালিকে ঘেন্না করেন, তার প্রমাণ ক্যা রবীন্দ্রনাথ সান্যাল, ক্যা বঙ্কিম দা कैसे है, ওনার বন্ধু পৈতৃক। এটা চলবে। আজকে আমরা এখানে একটা মানে সিম্বলিক প্রতিবাদ করলাম। এই যে মুড়িকে কালকে উনি করে গেছেন, আপনি দেখুন আবার উনি আসছেন তো 2 দিন মধ্যে, সেদিন দেখবেন উনি কাবলিওয়ালা সেজে এসছেন। আমার মনে হয় লাস্ট মোদি আসবে ওই রাস্তার মেথর আছে পরিষ্কার করে, কারণ ওদের তৈরি সুইপার হিসেবে, কারণ ওদের তৈরি করা নোংরা কে ফেলবে। ফলে মোদির এই নোংরামি বাঙালি ধরে ফেলেছে।
এইটা হচ্ছে আসল চেহারা। ট্রেন আসছে, ট্রেনটা দেরি করছে, আমরা মুড়ি খাচ্ছি, ঠিক আছে। বুলবুল ভাজা টাটকা তাজা খেতেই মজা, হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতেই মজা। মিত্র এই আগরপাড়া স্টেশন থেকে ঝালমুড়ি বিক্রি করছেন, এবার দেখতে পেয়েছি কিছুদিন আগেই নরেন্দ্র মোদীও ঝালমুড়ি কাছে গিয়ে বলছেন 10 টাকা 12 টাকা ঝালমুড়ি। হ্যাঁ, নরেন্দ্র মোদীকে আজকে দিল্লি থেকে ওয়েস্ট বেঙ্গলে আসতে হচ্ছে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য। এর জন্য তিনি গাড়ি থেকে নেমে একটা ঝালমুড়ির দোকানে যাচ্ছে ঝালমুড়ি কিনতে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাস্তায় নামেন, রাস্তায় হেঁটে কোনো বাচ্চা যখন ছুটে আসে, কোনো বয়স্ক লোক যখন ছুটে আসে, মমতা ব্যানার্জি যেভাবে জড়িয়ে ধরে, সেই পথে আজকে নরেন্দ্র মোদীকে আসতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 294টা কেন্দ্রে আমি প্রার্থী, আজকে ওদেরকেও বলতে হচ্ছে আমাদের কোনো মুখ নেই, আমাকে দেখে বলতে হচ্ছে। তার মানে এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। বিরোধীরা বলছেন যে তৃণমূল কংগ্রেস এগুলোকে নকল করছে। তৃণমূল কংগ্রেস নকল করছে না, বিজেপি তৃণমূল কংগ্রেসকে নকল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, ওই দেখে আজকে বিজেপি বলছে অন্নপূর্ণা ভাণ্ডার। আগে তো বলেছিল ভিক্ষার টাকা নেবেন না, আজকে বলছে কেন ভিক্ষার টাকা নয় এটা? আজকে বলছে কেন বিজেপি নয় লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষার টাকা নয়? আজকে বুঝে গেছে লক্ষ্মীর ভাণ্ডার মায়েদের মন জয় করে ফেলেছে, তাই আজকে ওদেরকে বলতে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার দেবো। ওইসব ভাওতাবাজি দিল্লিতেও বলেছিল দেবে, কোনো অন্নপূর্ণা ভাণ্ডার দেয়নি। বিহারে আসার আগে 10,000 টাকা দিয়েছিল, এখন বিহারে নোটিশ পাঠাচ্ছে 10,000 টাকা ফেরত দাও। ওদের ভাওতায় বিশ্বাস করবেন না। মমতা ব্যানার্জি যেটা বলে সেটা করে দেখায়। আপনারা মমতা ব্যানার্জিকে বিশ্বাস করুন, মমতা ব্যানার্জি আপনাদের মনের অন্তরে বাস করবে। 1000 টাকা করে দিচ্ছেন, এবার অন্যদিকে বিজেপি বলছে যে আমাদেরকে সরকার 3 করে দেবো। কি বলবেন? দেখুন, 3 করে দেবার জায়গা ওনার নেই, কারণ উনি তো আসবেই না, বিজেপি আসবে না। সুতরাং ওই সব স্বপ্ন দেখে লাভ নেই, বেকার স্বপ্ন দেখাচ্ছে। আর যা যা করছে মমতা ব্যানার্জি, যা যা করছে তার উল্টোটা উনি করছেন। মানে যেটা দেখে দেখে উনি তো আগে বলেননি, কখনো বলেনি। এখন মমতা ব্যানার্জি যেইভাবে এগোচ্ছে উনি সেইভাবে তার পেছু স্মরণ করে করে চলছে। এভাবে বাংলা পাওয়া যায় না, এভাবে পশ্চিমবাংলা পাওয়া যায় না। বিশ্বাসটা করবে কি করে? নকল করছে মোদি করছে না, নাকি আমরা কিছু নকল করিনি তো, উনি নকল করছেন। উনি দেখেছেন পথে ঘাটে রাস্তায় মমতা ব্যানার্জি নেমে পড়ছে, এর সাথে যোগাযোগ করছে, ওর সাথে যোগাযোগ করছে। এইরকম মুখ্যমন্ত্রী কোথায় পাবে? পশ্চিমবাংলা আর পাবে না জীবনে কোনো দিন। এই চলছে, যতদিন মমতা ব্যানার্জি থাকবে জয় বাংলা। শুভেন্দু বলছেন যে 26 নির্বাচনে গিয়ে মমতা সুমেদের কোনো কথার উত্তরই দেওয়া উচিত না। যারা উত্তর দেয় তারা মনে হয় বোকা। ওর নাম মুখে নেওয়া পাপ, মির্জাফর, শুভেন্দু অধিকারী মির্জাফর।